মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাইকে সুপ্রভাত। আজকে রবিবার, এখন বাজে হচ্ছে সময়টা 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি সকালবেলায়। সকাল না, প্রায় 10টা বাজে। সকালে কিছু কাজ সেরে আমি চাটা খাইনি, তাই চা নিয়ে চলে এলাম। চলো ঘরে যাব। গিয়ে আমি ঘরে চলে এসেছি। গিয়ে চাদরগুলো তুলে দেবো আগে। 10-12 দিন ধরে চাদরটা পাতা রয়েছে, তা ময়লাও হয়েছে। আর ওই জন্য বালিশের ওয়ারগুলো আগে খুলে নেব, তারপরে চাদর তুলে আজকে কাচবো। আর দেখো বাইরে কি প্রচণ্ড রোদ্দুর, বাপরে বাপ কি গরম! আর বলো না, গরম বেশি পড়লেও কষ্ট হয়, বেশি দিন ধরে বৃষ্টি যদি পড়ে তাতেও খুব অসুবিধা হয়। সব ব্যাপারেই মানুষের সমস্যা হয়, কিন্তু কী করবো বলে, এত গরম না আমি সহ্য করতে পারি না। আর পাঁচ বালিশের ওয়ারটা এত টাইট না, ওই জন্য পাঁচ বালিশটা ওয়ারটা খুলতে খুব অসুবিধা হয়। যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বাকি। আর ভাতটা বসাবো, স্নানটা করে নিয়ে এগুলো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে ভাতটা বসাবো। তারপরে ধুয়ে স্নান করে পুজো দেব, তারপরে ভাত বসাবো, তারপরে খাওয়া দাওয়া। যাই হোক, আমি এখন ওই চাদরগুলো না কাচা পর্যন্ত শান্তি নেই, কেননা আবার নিম্নচাপ হয়েছে, কবে আবার বৃষ্টি এসে যায় তখন তো মুশকিল না। ওই জন্য তাড়াতাড়ি করে কেচে বাবা রোদ্দুরে শুকিয়ে রাখলে নিশ্চিন্ত। আর বর্ষার মধ্যে কাচলে না, মানে যে কোনো জামা কাপড় বলো, বিছনার চাদর বলো, একটা স্যাঁতস্যাঁত করে, ভ্যাপসানি একটা গন্ধ বেরোয়, ভালো লাগে না। তাই জন্য রোদ্দুরটার লোভও সামলাতে পারছি না, ওই জন্য কেচে দিই বাবা। আর আজকে সময়ও আছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সময় রয়েছে বলে আমি কেচেও দিচ্ছি। আর এদিকে বিছনার তোষকগুলো না টেনে ঠিক করতে হবে, কেননা ওই শুতে শুতে না চাদর এদিক ওদিক সরে যায়, মানে তোষকটা। ওই জন্য তোষকটাকে টেনে টুনে ঠিক করতে হবে। আর তার মধ্যে ঠিক হয়ে গেছে, এবার ঝ্যাঁটা দিয়ে না ঝাড়লে হয় না। চলো, ঝ্যাঁটা দিয়ে ঝাড়া হয়ে গেছে, আমি ভালো করে করি। ঝাঁটা দিয়ে ঝাড়া হয়ে গেছে, আর আমি স্নান করতে যাই, স্নান করে ছাদে চলে এলাম। আর এই ছাদে কি প্রচণ্ড রোদ্দুর। কালকে শ্যাম্পু করেছিলাম, কিন্তু মাথাটা পুরো আজকেও ভেজালাম। দেখতে পাচ্ছ কী রোদ্দুর। জামা কাপড়গুলো সব মেলিয়ে দিয়েছি। এবার নিচে যাব ঠাকুরের জায়গায়, ঠাকুরকে পুজো দেব, দিয়ে তারপরে ঠাকুরের জায়গায় চলে এসেছি। ঠাকুরকে এবার পুজো দিয়ে দেবো। ঠাকুরকে খাবার, প্রচণ্ড গরম, বাপরে বাপ, ধূপ দেখিয়ে দেবো। চলো, ঠাকুরের খাবার, ঠাকুরের জল ঠাকুরকে দিয়ে দিই। সোমবার, ওই জন্য আজকে ঠাকুরকে থালায় খাবার দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আজকে আর ফুল চেঞ্জ করলাম না, একবারে কালকে চেঞ্জ করব। কালকে সোমবার, একবারে সিংহাসন পরিষ্কার করে নেব। চলো, দেখে ভাতও হয়ে গেছে। আজকে লাঞ্চ মেনু ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, পটল ভাজা আর চিকেন। চলো, খেতে বসে গেছি, 2টো বেজে গেছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর খাওয়া শুরু করেছি, তোমরাও লাঞ্চ করে নাও। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টস করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।